শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 এপ্রিল 26 চৈত্র বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ওয়াকফ আইন বাতিলের দাবিতে আগামীকাল 10 এপ্রিল থেকে আন্দোলনে নামছে সংবিধান সুরক্ষা মঞ্চ। শুক্রবার কালো বেজ পরে জুম্মার নামাজ। আজ ঘোষণা মৌলানা আতাউর রহমান মাজারবুই এবং মৌলানা সারিমুল হক লস্করের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামীকাল 10 এপ্রিল ঘোষণা হতে পারে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ফলাফল। sebaonline.org-তে দেখতে পারবেন ফলাফল। নিউজ লাইভ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর প্রচার। বাকি যায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জমা দিতে হবে না প্রার্থীদের, ঘোষণা হাইলাকান্দিতে। গৌহাটি থেকে সড়ক পথে 6 ঘন্টায় শিলচর। নতুন হাই স্পিড করিডোর নির্মাণের স্বপ্ন শীঘ্রই সত্যি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে। ওয়াকফ আইন নিয়ে সরব মমতা ব্যানার্জি। পরীক্ষার খাতা দেখছেন পিয়ন, চাঞ্চল্যকর ঘটনা, বরখাস্ত অধ্যক্ষ অধ্যাপক। লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট পেলেন বদরুল হকের প্রার্থী নীলুফা ইয়াসমিন। আজ ওয়াকফ আইন বাতিলের দাবিতে হাজার হাজার মুসলিমদের প্রতিবাদ খাটিগড়ায়। কংগ্রেসের টিকিট নিয়ে আরেক দফা বিশৃঙ্খল পরিস্থিতি হাইলাকান্দিতে। সভাপতি শামসুদ্দিন বরলস্করের উপর হামলার চেষ্টা। দাবদাহে গরমে মন্ত্রীর কম্বল বন্টন, চক্ষু চড়ক গাছ। আবার এয়ার ইন্ডিয়ার বিমানে অপ্রীতিকর ঘটনা, বিজনেস ক্লাসে সহযাত্রীর উপর প্রস্রাব। এপি প্রার্থী তালিকা প্রকাশ করে চমক কাছাড় বিজেপির। কাছাড়ে 130টি এপি পদের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ওয়াকফ আইন বাতিলের দাবিতে আগামীকাল 10 এপ্রিল থেকে আন্দোলনে নামছে সংবিধান সুরক্ষা মঞ্চ। শুক্রবার কালো বেজ পরে জুম্মার নামাজ। সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশে অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুসলিম সংগঠন এবং সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে সংবিধান সুরক্ষা মঞ্চের গঠন করা হয়েছে। নবগঠিত এই মঞ্চে মৌলানা আতাউর রহমান মাজারবুইয়া, মৌলানা মাহমুদুল হাসান ও মৌলানা সারিমুল হক লস্করকে মুখ্য আহ্বায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। আজ বুধবার নদওয়াতুত তামির আহলে সুন্নত ওয়াল জামাত ও জামাতে ইসলামীর তরফে শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মৌলানা আতাউর রহমান মাজারবুই এবং সারিমুল হক লস্কররা একথা জানিয়ে স্পষ্ট ভাষায় বলেন, অনতি বিলম্বে এবং বিনা শর্তে সংবিধান বিরোধী ওয়াকফ আইন যতদিন পর্যন্ত প্রত্যাহার করা হবে না ততদিন বিভিন্ন মুসলিম সংগঠন দেশ জুড়ে আন্দোলন চালিয়ে যাবে। এই আইন বাতিলের দাবিতে সংবিধান সুরক্ষা মঞ্চের তরফে প্রথম দফার আন্দোলন 10 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 7 জুলাই পর্যন্ত চলবে। আগামীকাল অর্থাৎ 10 এপ্রিল ঘোষণা হতে পারে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ফলাফল। নিউজ লাইভ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর। তবে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে রাজ্যের স্কুল শিক্ষা বোর্ড ফলাফল সম্পূর্ণ তৈরি করে নিয়েছে। রাজ্য সরকারের গ্রিন সিগন্যাল পেলেই আগামীকাল ঘোষণা হতে পারে ফলাফল। উল্লেখ্য, এবার অবতীর্ণ হয়েছিলেন 4,29,448 জন পরীক্ষার্থী। আগামীকাল এইচএসএলসি পরীক্ষার ফলাফল হতে পারে, তবে এখনও মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে ইচ্ছুক প্রার্থীদের বাকি যায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, জানিয়ে দিলেন হাইলাকান্দির জেলা কমিশনার। আজ বুধবার এক নোটিশ ইস্যু করে জেলা কমিশনার জানিয়েছেন, মনোনয়নপত্র পরীক্ষার সময় যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন তবে সার্টিফিকেট প্রদান করতে হবে। এই নোটিশে গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে মনোনয়নপত্র জমার সময় যদি কোনো প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই থাকে তবে নতুন করে বা পৃথক ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন লাগবে না বলে জানানো হয়েছে। তবে মনোনয়নপত্র জমার তারিখে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের আপ টু ডেট স্টেটমেন্ট জমা দিতে হবে। গৌহাটি থেকে সড়কপথে 6 ঘন্টায় শিলচর, নতুন হাই স্পিড করিডোর নির্মাণের স্বপ্ন শীঘ্রই সত্যি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের সড়কপথে যাতায়াত ব্যবস্থা আমূল পাল্টে দেওয়ার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর থেকে গৌহাটি, গৌহাটি থেকে ডিব্রুগড়, শ্রীরামপুর থেকে গৌহাটি যাতে 6 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় সেই পরিকল্পনা করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সে কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবার এয়ার ইন্ডিয়ার বিমানে অপ্রীতিকর ঘটনা, বিজনেস ক্লাসে সহযাত্রীর উপর প্রস্রাব। নয়াদিল্লি থেকে ব্যাংককগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI2336 ফের এক বিতর্কিত ঘটনা ঘটেছে। বিজনেস ক্লাসে এক পুরুষ যাত্রী অন্য এক সহযাত্রীর উপর প্রস্রাব করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিমানটি যখন ব্যাংককে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভুক্তভোগী ব্যক্তি একটি বড় সংস্থার উচ্চপদস্থ কর্তা। অভিযুক্ত যাত্রী তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বলেও জানা গেছে। এখনো পর্যন্ত অভিযুক্ত এবং ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি। এপি প্রার্থী তালিকা প্রকাশ করে চমক কাছাড় বিজেপির। কাছাড়ে 130টি এপি পদের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ে 130টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার নির্বাচনে জেলার দলীয় ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরে দীর্ঘক্ষণ দলের মণ্ডল স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দলীয় কার্যালয়ে পৃথকভাবে এসব বার্তালাপের পর রাতে ঘোষণা করা হয় 130 জনের তালিকা। জোট শরিক অগপর সঙ্গে আসন ভাগাভাগিতে জেলায় এবার 162টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে বিজেপির ভাগে পড়েছে 147টি, অগপর 15টি। পরীক্ষার খাতা দেখছেন পিয়ন, চাঞ্চল্যকর ঘটনা, বরখাস্ত অধ্যক্ষ অধ্যাপক। শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখছেন সরকারি কলেজের 4র্থ শ্রেণীর এক কর্মচারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা সামনে আসার পর কলেজের অধ্যক্ষ এবং এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহীদ ভগৎ সিং সরকারি কলেজে। বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের নর্মদাপুর জেলার একটি সরকারি কলেজের অধ্যক্ষ এবং একজন অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। সেখানে একটি ভাইরাল ভিডিওতে একজন পিয়নকে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গেছে। আপনাদের সম্পত্তি আমি রক্ষা করব, ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের উদ্বেগে আশ্বাস মমতা ব্যানার্জির। দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, আপনাদের সম্পত্তি কেউ কেড়ে নিতে পারবে না, বললেন মমতা ব্যানার্জি। আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে আশ্বস্ত করে মমতা বলেন, নিজে বাঁচো, সবাইকে বাঁচাও। যার যা সম্পত্তি আমার অধিকার নেই সেই সম্পত্তি কেড়ে নেওয়ার। আপনাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত।
ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ কাটিগড়ায় হাজার হাজার মুসলিমের প্রতিবাদ। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যোগ দেন হাজার হাজার মুসলিমরা। কাটিগড়া সার্কুল অফিসারের মারফত রাষ্ট্রপতিকে স্মারকপত্র প্রেরণ। সংশোধিত ওয়াকফ আইন মানছি না, মানব না, জানালেন প্রতিবাদীরা। বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে প্রতিবাদী র্যালি করেন জনগণ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ উত্তর কাটিগড়ায়। গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলনে যোগ দেন হাজার হাজার মুসলিমরা। আবার রণক্ষেত্র হাইলাকান্দি কংগ্রেস ভবন, প্রার্থিত্ব বণ্টন নিয়ে আক্রান্ত সভাপতি। কংগ্রেসের টিকিট নিয়ে ফের বিশৃঙ্খলা হাইলাকান্দিতে। কংগ্রেসের টিকিট নিয়ে আরেক দফা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে হাইলাকান্দি কংগ্রেসে। সভাপতি শামসুদ্দিন বড়লস্করের উপর হামলার চেষ্টা। মনোনয়ন বণ্টন ইস্যুতে দফায় দফায় উত্তেজনা কংগ্রেস ভবনে। অন্তিম পর্বে রীতিমতো থমথমে পরিস্থিতি হাইলাকান্দিতে। এবার শেষ খবরটি। দাবদাহে গরমে মন্ত্রীর কম্বল বণ্টন, চক্ষু চড়ক গাছ। 40 ডিগ্রিতে পুড়ছে রাজ্য, জারি তাপ প্রবাহের সতর্কতাও। তার মধ্যেই গরিব দুস্থদের কম্বল বিতরণ করলেন বিহারের মন্ত্রী। গরমের মধ্যেই সেই অনুষ্ঠানে হাজির শয়ে শয়ে মানুষ। কিন্তু মন্ত্রীর এহেন কীর্তিতে চক্ষু চড়ক গাছ রাজ্যের বাসিন্দাদের। এমনকি নেটিজেনরাও তীব্র সমালোচনা করলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের বাঁশওয়ারা বিধানসভার অন্তর্গত আহিয়াপুর গ্রামে। ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিহারের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতা দুস্থদের কম্বল বিতরণ করেন। সেই অনুষ্ঠানের ছবি তিনি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা ছড়িয়ে পড়তেই শোরগোল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।